আলিপুর চিড়িয়াখানা উদযাপন করছে 150 বছরের বর্ষপূর্তি উৎসব। আর সেই বর্ষপূর্তি উৎসবে এবারের আকর্ষণ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হোয়াইট টাইগার এবং আরও নানান রকমের টাইগার। শীতকাল মানেই পিকনিকের সময়। সারা কলকাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পিকনিক স্পট। সারা বছর ধরে মানুষ সেখানে ভিড় জমায়। আর শীত পড়লে তো কথাই নেই। কলকাতার জনপ্রিয় পিকনিক স্পট বলতে যে নামগুলো আসে তার মধ্যে আলিপুর চিড়িয়াখানা অন্যতম। বিশেষ করে ছোটদের মধ্যে জায়গাটি বেশি, যেখানে রয়েছে জানা অজানা বহু প্রজাতির পশু পাখি। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জাগুয়ার, ভাল্লুক, জিরাফ, বন মানুষ, জলহস্তী, কুমির, বিভিন্ন ধরনের পাখি এবং সরীসৃপ রয়েছে এই চিড়িয়াখানায়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো এই আলিপুর চিড়িয়াখানাকে, যেখানে তোমরা সারাদিন ঘুরবে, সময় কাটাবে এবং ঘুরে দেখবে এই আলিপুর চিড়িয়াখানাটা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর শুরু হয়ে গেছে শীতের মরশুম। আর শীতের মরশুম মানে হচ্ছে আপামর বাঙালির ঘোরাফেরা। আর সেই ঘোরাফেরাতে আজকে আমি চলে এসেছি কলকাতার একটি দর্শনীয় স্থান, চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জুতে। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিও তুলে ধরবো এই আলিপুর চিড়িয়াখানায় 2025-এর এই শীতের মরশুমে কি থাকছে, কী আকর্ষণ, এবং তার এখানে তোমরা কিভাবে আসবে এবং গাড়ি পার্কিং কোথায় করবে এবং নতুন টিকিট প্রাইস কী হয়েছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু একটা আকর্ষণীয় কিন্তু হতে চলেছে। তো চলো লেটস গো, আমরা এবার যাবো হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। আলিপুর চিড়িয়াখানার বা আলিপুর জুয়ের হচ্ছে এদিকে টিকিট কাউন্টার, আর পাশ থেকে হচ্ছে এন্ট্রি হওয়ার জায়গা। আর ঠিক এর অপোজিটেই ওপাশে হয়েছে কার পার্কিং, মানে গাড়ি যারা নিয়ে আসছে তারা কিন্তু পার্কিংটা ওপাশে। কিন্তু এই সামনেই দেখা যাচ্ছে যে দুটো বাস দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে যারা শিয়ালদা থেকে আসবে, এই যে 130 এবং 260 যারা শিয়ালদা থেকে আসবে এখানে ডাইরেক্ট হচ্ছে আলিপুর জু। কামারহাটি আলিপুর যেটা শিয়ালদা হয়ে আছে, তো ওর বাস স্ট্যান্ডটা কিন্তু এখানেই আছে। কাছাকাছি দিক থেকে আসবে, কাছাকাছি দিক থেকে এসে ওই আলিপুরের যে পোরমাদার সিগন্যালটা আছে সেই সিগনালে বাস থেকে নেবে তারপরে ওখান থেকে জাস্ট 3-4 মিনিটের হাঁটা হেঁটে চলে আসবে এই আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জু। হচ্ছে আলিপুর জুতে টিকিট কাউন্টার, অফলাইন টিকিট কাউন্টার। এখানে লেখা আছে যে টিকিট কাউন্টার ইংলিশ, বাংলা এবং হিন্দিতে। তো বাংলা যেটা লেখা আছে 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, তার 5 বছরের ঊর্ধ্বে প্রতিদিন প্রবেশ মূল্য 50 টাকা করে দেওয়া। নির্ধারিত মূল্যের বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়লাম এই আলিপুর চিড়িয়াখানার ভিতরে। টিকিট কাউন্টারের পাশেই রয়েছে এন্ট্রি গেট আর ব্যাগ চেকিং বাধ্যতামূলক। ব্যাগের মধ্যে প্লাস্টিক অথবা প্লাস্টিক জাতীয় বাইরেকার খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। এন্ট্রি করার সাথে সাথেই সামনেই চোখে পড়বে এক বিশাল বড় রুট ম্যাপ, যেই রুট ম্যাপে দেওয়া আছে কোথায় কি কি আছে এবং কোথায় কি কি দেখবে। ওখান থেকে সামনে থেকে ঢুকলাম। আর সামনেটাতে এখানে একটা রাখা ছিল যে আর্টিফিশিয়াল জিরাফ আর হচ্ছে হাতি। আর ওখানে যেটা ম্যাপ অনুসারে সেই ম্যাপ অনুসারে চলে এসে সামনে যেখানে লেখা আছে দেখো শিম্পাঞ্জি আছে 22 মিটার, মানে শিম্পাঞ্জি এটার ভেতরে। আর সামনে গেলে ওখানে হচ্ছে আছে ভল্লুক, আর সামনে 166 মিটার গেলে সামনে হরিণ। এই যে চলে এসেছি শিম্পাঞ্জি খাওয়ার সামনে, দেখো ওই যে দাঁড়িয়ে ওই যে ওখানে ওয়েট করছে সে শিম্পাঞ্জি। দেখো একদম এই যে প্রায় 3-4টে দেখা যাচ্ছে। এই যে এখানে একটা আছে আর বাকি দুটো আছে এই ঘরে চলে যাচ্ছে ওই যে ওখানে। শিম্পাঞ্জি দেখার পাশাপাশি আমরা চলে এসেছিলাম জেব্রা। আর এই দেখো জেব্রা হচ্ছে ভেতরে আছে, এই যে ওদিকে দুটো আছে আর এপাশে হচ্ছে একটা, ওই সামনে ওপাশে একটা আছে। আর ওই যে ঘরের ভেতরে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে দুটো, ওই যে দাঁড়িয়ে আছে পুরো একদম স্টিল। আর ঘরের যে কালারটা আছে পুরোটাও কিন্তু একই রকম কালারেই বানানো পুরো। ওই যে সামনে দাঁড়িয়ে আছে দুটো। তো এদিকে হচ্ছে জেব্রার অপোজিটে আছে হচ্ছে এই যে রিংটেড লেমুর। দেখো একদম দেখা যাচ্ছে দূরে আছে, একদম বসে আছে উপরে, ওই যে ওইখানে বসে আছে যে লেমুর।
এই আলিপুর চিড়িয়াখানায় রয়েছে নানান রকমের বন্যপ্রাণী, ঠিক তেমনই এক বন্যপ্রাণী আছে লেমুর। আবার লেমুরেরও রয়েছে অনেক রকম ভাগ, সবই রাখা হয়েছে এই আলিপুর চিড়িয়াখানায়। এই আলিপুর চিড়িয়াখানায় লেমুরের পাশাপাশি আছে প্রায় 250 কেজি ওজনের অ্যালডেব্রা জাইন্ট টর্টয়েস, যাকে বাংলায় বলা হয় কচ্ছপ। আর এই কচ্ছপের বয়স হচ্ছে প্রায় 150 বছর পর্যন্ত এরা কিন্তু বাঁচতে পারে। 250 কেজি ওজনের কচ্ছপ তো দেখলেন, আর কচ্ছপ থেকেই 2 পা আগিয়ে গেলেই সামনেই দেখতে পাবেন বিশাল বড় দুটি অস্ট্রিচ, যাকে সবাই আমরা বাংলায় চিনি উট পাখি বলে। আছে আলিপুর জুয়ের হচ্ছে এই যে হিমালয়ান ভাল্লুক, হিমালয়ান কালো ভাল্লুক প্রধানত ভারত, ভুটান এবং নেপাল, চীন এবং পাকিস্তানের হিমালয়ে পাওয়া যায়। দেখো উপভোগ প্রাণী এবং তাদের খাবারের মধ্যে রয়েছে বাদাম, ফল, মধু, শিকড় এবং বিভিন্ন পোকামাকড় যেমন উই পোকা এবং গুবরে পোকাও ইত্যাদি। তো আমরা এতক্ষণ দেখলাম এই আলিপুর চিড়িয়াখানার আমেরিকান ব্ল্যাক বিয়ার, আর আমেরিকান ব্ল্যাক বিয়ারের পাশাপাশি রয়েছে স্লথ বিয়ার। বাট আমাদের এখন বিয়ার দেখা কমপ্লিট, তো বিয়ার দেখে আমরা এখন সরে যাচ্ছি ডিয়ারের দিকে, যেখানে রয়েছে নানান রকমের ডিয়ার। চলে এসেছি এখন হচ্ছে ওখানে বিয়ার দেখবার পর চলে এসেছি ডিয়ারের কাছে। এটা হচ্ছে বার্কিং ডিয়ার, এই দেখো ওই যে ভেতরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওই যে বার্কিং ডিয়ার, মানে এটার বাংলা অর্থ হচ্ছে চিতল হরিণ। এই যে ভেতরে ঘুরে বেড়াচ্ছে, ওখানে একটা আছে, ওদিকে একটা আছে, আর ও ভেতরে অনেকগুলোই বসে আছে। এখন আছে আলিপুর একদম ভেতরে। তো আমরা যখন ঢুকলাম ফার্স্টে দেখলাম হচ্ছে আছে জেব্রা। তো জেব্রার অপোজিটে কিছু ছোটো ছোটো প্রাণী যেগুলো আমি তোমার দেখালাম। তারপর জেব্রার পাশেই আছে ওখানে হচ্ছে বিয়ার। বিয়ারের পরে দেখলাম ডিয়ার। ডিয়ারের শুধু একটা রকম ডিয়ারের নানান রকম ভাগ আছে। তো ডিয়ার দেখবার পর আমরা এখন চলে এসেছি হচ্ছে এই জোনটাতে, এটা পুরো হচ্ছে কুমিরের জোন। তো চলো আমরা এবার দেখে নেবো কুমিরগুলো। আমরা এখন চলে এসেছি যে মিষ্টি জলের কুমির, সামনে লেখা আছে এটা টু ডেঞ্জারাস। এই জন্য এতটা কিন্তু এই যে এখানে এতগুলো ভাগ করার পর তারপরে ভেতরে যে কুমিরগুলো ওই যে বসে আছে, মনে পুরো দেখে মনে হয় যেন পুরো একদম আর্টিফিশিয়াল বা একদম পুরো মরে গেছে বা এরকম, সেটা কিন্তু একদমই তা কিন্তু নয়। ওই সামনে গেলে কিন্তু ওদের রূপ দেখা যাবে। এই আলিপুর চিড়িয়াখানার মিঠা জলের কুমির তো দেখলাম, কুমিরের পাশাপাশি রয়েছে একটা বিশাল বড় খাঁচা, যেই খাঁচায় রাখা রয়েছে অনেক রকমের ডাক, যাকে বাংলায় হাঁস বলে। এখন ঘড়িতে প্রায় বাজে 1টার দিকে, আর তার সাথে সাথে সেরে নিতে হবে দুপুরের লাঞ্চটা। তো সেই জন্য অনেকে কী করছেন, এখানে আসছেন, বসছেন, এখানে একটু জিরিয়ে নিচ্ছেন এবং দুপুরের লাঞ্চটা ছাড়ছেন, তারপর আবার হচ্ছে বাকি যে ঘোরবার জায়গাগুলো সেগুলো হচ্ছে ঘুরছেন। তো আমার একটা ইনফ্লুয়েন্সার হিসেবে সবাইকে একটা অনুরোধ, আপনারা এখানে আসুন, এখানে বসুন, এখানে খাওয়া দাওয়া করুন। আরেকটা কথা কিন্তু এইখানেতে ঘরোয়া খাবার কিন্তু অ্যালাউ, প্লাস্টিক অ্যালাউ নেই, বাইরেকার ব্লেস এইসব জিনিস যেমন অ্যালাউ নেই। বাট ঘর থেকে কিন্তু আপনারা খাবার তৈরি করে নিয়ে আসতে পারেন, সেটা টিফিন বক্সে করে। বাট আমার সবাইকে একটা অনুরোধ, এখানটা বসে আপনি খাবেন, সময় কাটাবেন, বাট খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর জায়গাটা যেমন আছে একটু নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। কারণ একটা ইনফ্লুয়েন্সার হিসাবে আমার সবাইকে একই বার্তা, কারণ পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের, আর সেটা কিন্তু আমাদেরকেই রক্ষা করতে হবে। তো তার জন্য আশেপাশে এখানে অনেক ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনগুলো ইউজ করবেন। এখানে কেন বলুন তো, এখানে আমিও এখানে বসতে পারবো এবং আপনিও কিন্তু এখানে এসে বসতে পারবেন। তো সবাইকে বলছি, তো চলো আমরা এই জায়গাটা এখন দেখলাম, এই জায়গাটা দেখবার পর আরও ওদিকে আছে বাঘ, সিংহ, হাতি, তো সেইগুলো পুরোটা ঘুরে দেখাবো। দুপুরবেলা একটু পেট পুজো সেরে নিয়ে আর একটু জিরিয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এই আলিপুর চিড়িয়াখানায় ভ্রমণের উদ্দেশ্যে।
এটা হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু ইস্টার্ন গে ক্যাঙ্গারু, এই যে দেখা যাচ্ছে সামনে। বেসিক্যালি এরা থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে, আর এদের জীবনকালে অরণ্য বসবাস করে 7 থেকে 10 বছর, আর হচ্ছে সংরক্ষিত অবস্থায় বাঁচে এরা 20 বছর। এই যে সামনে দেখা যাচ্ছে ওই যে ওইখানে ক্যাঙ্গারু, আর একটা আছে দূরে একদম, ওই যে দূরে একদম ভেতরে একটা আছে, এই যে ক্যাঙ্গারু। ঘুরতে ঘুরতে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। এই যে ঘড়িয়ালের সামনে ওই যে ঘড়িয়াল, ওই যে শুয়ে আছে ওখানে। আর হচ্ছে ঘড়িয়ালের হিস্ট্রি ওখানে দেওয়া আছে, বলছে যে ভারতীয় আভ্যন্তরীণ জলাশয়ে পাওয়া যায়, মাছ খায়, বাট এটি একটি কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী। 1972 সালের যে আইন আছে সেই আইন দ্বারা এখানে আলিপুর এই জুতে সংরক্ষিত করে রাখা যায়। দেখো কেমন করে শুয়ে আছে, আর মুখগুলো আছে একদম পুরো সরু সরু, আর দেখো ভালো করে দেখলে হয়তো বোঝা যাচ্ছে, দেখো চোখগুলো কিন্তু নড়ছে ওই সামনে। তো ওইদিকে ছিল হচ্ছে ঘড়িয়াল, আর ঘড়িয়ালের পাশে হচ্ছে যে এখানে আছে হচ্ছে একটা মিষ্টি জলের কুমির। এখানে হচ্ছে এই সামনে যে কুমিরগুলো দেখলাম ওগুলো সব ছোটো ছোটো ছিল, আর এটা হচ্ছে বিশাল বড়। আর দেখো ওইদিকে একটা কুমির, ওই যেখানে এই যে দেখা যাচ্ছে, এই যে ওই কুমিরটা দেখো ওখানে কিন্তু হাঁ করে আছে, পুরো হাঁটা একদম করে, আর দেখে মনে হয় যেন জাস্ট নর্মাল শুয়ে আছে, বাট কিন্তু এরা কিন্তু একদমই নয়, পুরো পানা ফানা মেখে একদম পুরো শরীরে একদম হয়ে গেছে। দেখো ওই দেখো নড়ছে, ওই যে সামনেটা ওই দেখো নড়ছে, ওই যে নড়ছে, ব্যাস ও আবার শুয়ে পড়বো। এদের ধরনটাই হচ্ছে এটা, এরমভাবে শুয়ে পড়ে থাকবে, দেখে মনে যেন হয়তো এটা মিত্র, বাট তা কিন্তু নয়। চলে এসেছি এই আলিপুর জুয়ের এই যে সরীসৃপ ভবনের সামনে। তো এই সরীসৃপ ভবন মানে হচ্ছে যেখানে রয়েছে নানা রকম দেশি বিদেশি নানান রকমের সাপ আছে, গোসাপ আছে ভেতরে হচ্ছে গিরগিটি। তো চলো আমরা এবার দেখে নিই এই সরীসৃপ ভবনের মধ্যে কি কি আছে এবং কত কত ধরনের সাপ আছে সেইগুলো সব। আলিপুর চিড়িয়াখানার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই সরীসৃপ ভবন। এটি সরীসৃপ প্রজাতির সংরক্ষণ ও প্রদর্শনের অন্যতম কেন্দ্র। এখানে বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি, গিরগিটি এবং নানান ধরনের সরীসৃপ প্রাণী খুব যত্ন সহকারে রাখা রয়েছে। এই সরীসৃপ ভবনে অদ্বৈত নামের এক বিখ্যাত দৈত্যাকার কচ্ছপে এখানে রাখা ছিল। বর্তমানে সে এখন মারা গিয়েছে। বলা বাহুল্য অদ্বৈত পর্যটকদের মেন আকর্ষণ ছিল। জাস্ট আমরা ও পাশ থেকে হেঁটে আসো, সামনে ওখানটায় ওই সরীসৃপ বিভাগটা ছিল, আর এই পাশে হচ্ছে দেখো ওই যে গন্ডারে যেখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, ওই যে গন্ডার ওই যে দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে গন্ডার ওইখানে। এই আলিপুর চিড়িয়াখানায় রাখা রয়েছে নানান রকমের পশু পাখি। তো আমরা গন্ডার দেখলাম, গন্ডারের পাশে একটি খাঁচা দেখলাম যেখানে রাখা রয়েছে সাদা 2টি ময়ূর, যেটা কিন্তু এই আলিপুর চিড়িয়াখানার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আলিপুর জুতে তো আমরা অনেক কিছুই দেখলাম। তো এখন চলে এসেছি জাগুয়ারের সামনে, যে জাগুয়ার, তো জাগুয়ারের হিস্ট্রি এখানে দেওয়া আছে। আর দেখো ওই যে ভেতরে একদম বসে আছে এই যে জাগুয়ার মামা। যেহেতু জাগুয়ার এটা ডেঞ্জারাস প্রাণী, তার জন্য কিন্তু এত কিছু প্রোটেকশন। এখানে একটা বেড়া আছে, বেড়ার পর কাঁচ দেওয়া আছে, কাঁচের পর তারপর ভেতরে আছে রাখা হয়েছে জাগুয়ারকে। ওই যে একদম ওই যে বসে আছে জাগুয়ার মামা। পাশে দেখলাম ওই জাগুয়ার প্রথমে দেখলাম ঘুমাচ্ছিল, তার ঘুম থেকে উঠেছে, তার সে তার দর্শন আমাদের দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি এই আলিপুর জুতে বেঙ্গল টাইগার হোয়াইট। তো বেঙ্গল টাইগার হোয়াইটের সামনে লেখাটা আছে, এই যে লেখা আছে বেঙ্গল টাইগার হোয়াইট টাইগারের সম্বন্ধে। আর এই যে ওই পাশে একদম ওইখানে হচ্ছে শুয়ে বিশ্রাম নিচ্ছেন হচ্ছে যা বেঙ্গল টাইগার হোয়াইট। এই আলিপুর চিড়িয়াখানাতে প্রত্যেক বছর শীতকালে থাকে নতুন নতুন চমক, আর ঠিক সেই নতুন চমক দেখতে আমরা আজকে চলে এসেছি একদম বাঘের খাঁচার সামনে। আমরা এখন আছি আলিপুর চিড়িয়াখানা একদম হচ্ছে টাইগার রিজার্ভের সামনে। আর এই আলিপুর চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল 1875 সালে, আর এখন চলছে 2025। তো এই আলিপুর চিড়িয়াখানা উদযাপন করছে 150 বছরের বর্ষপূর্তি উৎসব। আর সেই বর্ষপূর্তি উৎসবে এবারের আকর্ষণ রয়েছে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হোয়াইট টাইগার এবং আরও নানান রকমের টাইগার। তো সেই টাইগারগুলোকে রিজার্ভ করে রাখা হয়েছে এই যে 1, 2, 3, 4 এই 4টে খাঁচা আছে, এই 4টে খাঁচাতে। আর টাইগারগুলো চেয়ার হচ্ছে একদম এরকম মানে তার দ্বারা টাইগার।
এই আলিপুর চিড়িয়াখানায় রাখা রয়েছে অনেক রকম উপজাতির টাইগার, তার মধ্যে 3খানা আমি তোমাদের দেখালাম। তো এবার আমরা দেখে নেবো দ্য বেঙ্গল ফেমাস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে রাখা রয়েছে অনেকটাই প্রোটেকশনের মাধ্যমে। আমরা অনেক প্রজাতির বাঘ তো দেখলাম, এবার দেখে নেবো কুকুর। না না, এ কোনো সাধারণ কুকুর নয়, এর হচ্ছে ওয়াইল্ড ডগ, আর ওয়াইল্ড ডগের পাশাপাশি হচ্ছে নেকড়ে। আমরা হেঁটে আসলাম হচ্ছে এই দিক দিয়ে, এই পাশে হচ্ছে রাখা হয়েছে টাইগারগুলোকে, টাইগার নেকড়ে আছে, তারপর হচ্ছে এখানে শিয়াল আছে, আর তার পাশাপাশি এই জায়গাটা হচ্ছে মানে একটু ছোটোখাটো খাবার দাবারের দোকান, ফুড জোন বলা যেতে পারে। এখানটায় জল আছে, খাবারের জল, নানা রকম খাবার আছে, এলাকায় পাশে আইসক্রিম ফাইসক্রিম সব আছে এখানে। আর এখানে হচ্ছে ওয়াশরুমও আছে, এই যেখানে লেডিস ওয়াশরুম, এখানে একটা মেন্স ওয়াশরুমও আছে। আর আমি তোমাদের এমন একটা প্রাণী দেখাবো যেটা রাখা রয়েছে এই আলিপুর চিড়িয়াখানায়, যাকে অ্যাটাক করবার আগে বনের রাজা সিংহ থেকে শুরু করে বাঘ সবাই কিন্তু কয়েকবার ভয় পায়। তো আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি এই আলিপুর চিড়িয়াখানায় রাখা রয়েছে সজারুকে। দেখো এই সজারুর যে কাঁটা, সেই কাঁটায় কিন্তু তার আত্মরক্ষা কাজে লাগে। জায়গাটা হচ্ছে জলহস্তির জায়গা, আর জলহস্তির জায়গার অপোজিটে এখানে আছে অনেক রকমের পাখি, কোকিল আছে, সাথে এখানে আবার এখানে অর্চিড আছে, বাট আরও এই যে পাখির শব্দ এখানে তোমরা শুনতে পাচ্ছ, দেখো তাহলে মানে বুঝতে পারি জায়গাটা কত রকম পাখি এখানে কিন্তু আছে। ওয়াও, তো আমরা এখন চলে এসেছি এই আলিপুর চিড়িয়াখানার একদম সিংহের খাঁচার সামনে। এই যে এই পেছন থেকে সিংহের খাঁচা, আর যেহেতু খাবার দেওয়ার সময় হয়েছে, সিংহ এখন কিন্তু তার ঘরে দিয়ে চলে যাচ্ছে। দেখো এই জন্যই ওরা খাঁচার দিকে চেয়ে আছে, কেননা সময় হয়ে গেছে এবারে কিন্তু ওদের সন্ধেবেলা খাবারের। বনের রাজা সিংহ এবং তার স্ত্রী সিংহীকে দেখলাম তারা অপেক্ষা করছে এই সন্ধেবেলা খাবারের জন্য, আর তাদের কাছের পাশেই রয়েছে এই দৈত্য আকারের বড় বড় দুটো জলহস্তির জায়গা। এই আলিপুর চিড়িয়াখানা রয়েছে দুটি জলহস্তি, আর তাদের জলাশয়গুলো আলাদা। তো জলহস্তিটা আমরা দেখলাম, এবার দেখে নেবো এই আলিপুর চিড়িয়াখানার একটি বিশেষ আকর্ষণ জিরাফগুলোকেও। তো আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার একদম হচ্ছে জিরাফ যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সেই জায়গাটাতে। এই যে দেখো, এই জায়গাটা হচ্ছে জিরাফের জায়গা। প্রায় আমরা প্রায় মোটামুটি 80% যা এই জুয়ের মধ্যে ছিল ওটা কমপ্লিট করে ফেলেছি, খালি বাকি আছে হচ্ছে জিরাফ। দেখো এখানে কিন্তু অনেক জিরাফ আছে, দেখো জিরাফগুলো কতটা এনজয় করছে। প্রায় 90% চিড়িয়াখানা ভ্রমণ আমাদের ডান, বাট আমরা এখন দেখে নেবো এই চিড়িয়াখানা ঘুরতে আসলে যেটা না দেখলেই নয়, গুহার মধ্যে ভাগ। এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার একটি মেন আকর্ষণ। এই জায়গাটা যারা আলিপুর চিড়িয়াখানা যারা ঘুরতে তারা জানে যে এই যে জলাশয়টার ওদিকে আছে হচ্ছে বাঘ। এই বাঘটা হচ্ছে খুবই মারাত্মক, মানে খুবই ডেঞ্জারাস যেটাকে বলে। আর হচ্ছে এ কিন্তু খুব সচরাচর কিন্তু তার গুহা ছেড়ে বেরোয়, বাট আজকে আমরা কিন্তু আমাদের নিজেদের সচক্ষে বেরিয়ে সে কিন্তু দেখলাম যে তার গুহা থেকে বেরোচ্ছে, বেরিয়ে এবং আশপাশে ঘুরছে। আর তার সে এতটাই ডেঞ্জারাস, তার জন্য সেফটির জন্য একটা আলাদা ওদিকে আলাদা এরিয়া আছে, সেই এরিয়া তার এরিয়া। সেখান থেকে আরও কিছুটা অংশ জুড়ে করা হয়েছে জলাশয় পরে তারপরে হচ্ছে আমরা এখানে আছি। তো দেখো এই সামনে তার গুহাটা দেখলেই বুঝতে গুহাটা কত ডেঞ্জারাস। আমাদের এখনো দেখা বাকি আছে হচ্ছে হাতি, কারণ হাতি আমরা খুঁজে পাচ্ছি না। হাতি মেরে হাতি হয়ে গেছে কোথায় থেকে, হাতিটা খুঁজছি, হাতিটা খুঁজে গেলে তোমাদেরকে দেখা যাবে। তো সময় বলছি এখন বাজে প্রায় 5টার দিকে, আর পুরো এই জুটা মানে এই পুরো চিড়িয়াখানাটা ঘুরতে ঘুরতে আমাদের সময় লেগে গেছে প্রায় 4 থেকে 5 ঘন্টা। এসেছিলাম প্রায় 10:30টার দিকে, এখন বাজে 5টার দিকে। আর একদম ঘুরতে ঘুরতে চলে এসেছে হচ্ছে হাতির কাউন্টার, মানে হাতি যেখানটা থাকে সেই জায়গাটাতে একদম লাস্ট। বাকিটা পুরোটাই 99% ঘোরা হয়ে গেছে, খালি বাকিটাই ছিল হচ্ছে হাতি রাইজে। এটা হচ্ছে হাতির জায়গা। যেহেতু এখন সন্ধেবেলা হয়ে গেছে সেই জন্য হাতি এখন ওই যে ঘরে ওখানে
ওখানে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর ওদেরকে ওখানে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার হাতির পরে একটা জায়গা, যেখানে হচ্ছে নানান রকমের এখানে বক রাখা হয়েছে। এই যে পেন্টেড স্টক, রোজি পালিকান, খুনতে বক, সাদা কাস্তে বক, এই যে তার হচ্ছে দেখো কত বক, পুরো ভেতরটা জুড়ে এখানে পুরো বক আছে। আর ভেতরে যে পুকুরটা, সেই পুকুরটায় চাষ করা হয়েছে মাছ, আর ঠিক ওই মাছগুলোকে এই বকগুলো ধরে ধরে খাচ্ছে। দেখো একদম দূরে দেখো, এই যে দেখো সব খাচ্ছে হচ্ছে মাছগুলোকে। আর এই যে এই বকটা খালি দেখো এখন সামনে আছে, এই সাদা বকটা, এই ঠোঁটটা খালি দেখো, ঠোঁটটা দেখো কত ডেঞ্জারাস। তো ঘড়িতে সময় বলছে এখন বাজে 5টা, আর 5টা মানে হচ্ছে এই চিড়িয়াখানা বন্ধ হয়ে যাওয়ার সময় এসে গেছে। তো অলরেডি এন্ট্রি ক্লোজ, 4:30 ক্লোজ, টাইমিং হচ্ছে 9টা থেকে 4:30 ফর এন্ট্রি, আর হচ্ছে এক্সিট টাইম 9টা থেকে, মানে এক্সিট টাইম আরও আধ ঘন্টা গ্রেস টাইম দেওয়া আছে, 5টার মধ্যে কিন্তু এখান থেকে পুরো বেরিয়ে যেতে হবে। তো বলছি সবাইকে, তো এই বছরের শীতকালটা কিন্তু এই আলিপুর চিড়িয়াখানাকে মিস করো না, আসো এখানে ঘোরো, একটা দিন সময় কাটাও, তোমার নিজের মতন করে সময় কাটাও, এবং হচ্ছে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আসো। আর বাড়িতে যদি থাকে ছোটো কোনো খুদে, তো তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসতে একদম কিন্তু ভুলবে না, কারণ এখানে আছে অনেক কিছু জানবার, অনেক কিছু শেখবার। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।